আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওর টপিকস রেখেছি, মানুষের কথায় নয় নিজের কাজে মন দাও, সাফল্যই হবে তোমার জবাব। আমার ভিডিও সম্পর্কে একটু বলে নেই। এই যে এখানে যে থ্রি পিসটা দেখাচ্ছিলাম, আসলে এই থ্রি পিসটা এভাবে উল্টে পাল্টে দেখার কারণ হচ্ছে কখনো কখনো দেখা যায় যে এই থ্রি পিসের মধ্যে একটু একটু ডিফেক্ট পড়ে, আর সেটা যদি পরে মাঝখানে তাহলে কিন্তু ওই থ্রি পিসটা বানানোর পরে কাস্টমার নিতে চায় না, যেহেতু এই কাপড়গুলো আমার কাছ থেকেই নেওয়া এই দুটা থ্রি পিসই। যাই হোক, এইভাবেই কিন্তু আমি সুন্দরভাবে দেখে নেই। আর প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা কাপড়ের ব্যবসা করেন তারা অবশ্যই অবশ্যই এভাবে দেখে নেবেন, না হলে পরে আসলে একটা সমস্যার মধ্যেই পড়তে হয়। কারণ যদি আপনি কাটার আগে সুন্দরভাবে দেখে নেন আর সেটার মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ওইগুলো আবার দোকানে ফেরত দেওয়া যায়। যাই হোক, আজকে যে টপিক সেটা হচ্ছে মানুষের কথায় নয় নিজের কাজে মন দাও, সাফল্যই হবে তোমার জবাব। প্রিয় আপুরা, জীবনে এগিয়ে যেতে চাইলে একটা কথা সবসময় মনে রাখতে হবে, মানুষ কি বলছে সেটা নয়, তুমি কি করতে চাইছো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা যখন কোনো একটা কাজ করতে চাচ্ছেন বা করতে শুরু করেন তখন দেখবেন যে সেই কাজ দেখে অনেকেই অনেক কথা বলবে, অনেক হাসি তামাশা করবে, অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। প্রিয় আপুরা, আপনাদেরকেই বলছি, তখন কিন্তু আপনারা ওই কথায় কান দিবেন না। ওই কথায় কান দিয়ে কিন্তু চুপচাপ নিজের যে কাজটা সেই কাজটার দিকে মনোযোগ দেবেন। কারণ মানুষ বলতেই থাকবে, মানুষ কখনো কারো ভালো চায় না। আর আপনি যখন কাজ করবেন অবশ্যই অবশ্যই নীরবে কাজ করবেন, কখনো কারো কাছে কারো সাথে তর্কে যাবেন না, কারণ তর্কে গেলে কথায় কথা বাড়ে। প্রিয় আপুরা, আমার একটা আপু আমার কাছে কমেন্টসে মানে আমার ভিডিওর কমেন্টসে এসে বলেছিলেন যে আপু, গ্রামের মেয়েরা তো কাজ করে, যেমন ধরুন মুরগি পালন করে কিংবা হাঁস পালন করে, গরু ছাগল পালন করে, তো সেই জায়গা থেকে কিন্তু তারা মুরগির ডিমগুলো বিক্রি করলে কিংবা গরুর যে দুধ সেটা বিক্রি করলে তাদের কাছে কিছু টাকা আসে। আর আমরা যে শহরে থাকি আমরা কিন্তু এগুলো কিছু করতে পারি না। প্রিয় আপুরা, আপনারা এগুলো করতে না পারলে কি হবে, আপনারা শহরে থেকেও কিন্তু অনেক কাজ করতে পারেন। আমার মতো এই যে টেইলার্স এর কাজও করতে পারেন। এখন টেইলার্স এর কাজ যদি আপনি করেন আর আপনি যদি ভাবেন যে না, আমার এখানে যে টেইলার্স এর কাজ করব আমি কাস্টমার কোথায় পাবো, কারণ বাসা বাড়িতে দেখা যায় যে কখনো কখনো আসলে কাস্টমার পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে কাজ করতে পারেন। অনলাইন কিন্তু এখন অনেক বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে। তো আপনারা বাচ্চাদের কাপড়গুলো সেলাই করে কিন্তু সেগুলো বিক্রি করতে পারেন অনলাইনে। আবার আমি যে সালোয়ারের বিজনেস করি, আপনারা কিন্তু এই সালোয়ার গুলো বানায়ও কিন্তু অনলাইনে বিক্রি করতে পারেন। প্রিয় আপুরা, আসলে ইচ্ছা শক্তি হচ্ছে বড় কথা। আপনি যদি কোনো কিছু চেষ্টা করেন সেটা যে কোনো স্থান থেকে যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনি করতে পারবেন। শুধুমাত্র মনে একটু সাহস নিয়ে শুরু করতে হবে আর অদম্য ইচ্ছা শক্তি থাকতে হবে। আর আপনি যখন এগুলো কাজ করবেন তখন কিন্তু দেখবেন যে আপনার আশেপাশের মানুষ, আপনার আত্মীয় স্বজন, এমনকি আপনার যে প্রিয় মানুষটা সেও কিন্তু বাধা দেবে, কারণ আপনি মেয়ে মানুষ। মেয়ে মানুষ কিন্তু প্রতি পদে পদে বাধা পায়। আপনি যদি 2 টাকা আয় করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আরো বাধা পাবেন। তাই বলে কি থেমে যাবেন? কখনোই না। কারণ নিজে যা আয় করবেন প্রিয় আপুরা সেটা হচ্ছে আপনার থাকবে, আপনি নিজে স্বাধীন মতো কিন্তু সেটা ব্যয় করতে পারবেন। আর আপনার স্বামী থেকে যেটা নেবেন সেটা কিন্তু কখনোই আপনি নিজের স্বাধীন মতো ব্যয় করতে পারবেন না। তাই মানুষের কথায় নয়, নিজে যেটা করবেন সেটা চোখ কান বুঝে কিন্তু সেই কাজটা করবেন। আর আপনি যখন কাজ করবেন কখনোই সেটা কিন্তু ফলাও করবেন না, সবাইকে আগে থেকেই জানাবেন না যে আমি এই কাজটা করতে চাই কিংবা করব। প্রিয় আপুরা, শুরু করে দেবেন, শুরু করলেই কিন্তু দেখবেন যে আস্তে আস্তে সেটা প্রসার হবে এবং
আস্তে আস্তে সেটা কিন্তু আপনি বড় করতে পারবেন। প্রিয় আপুরা, আপনারা কোনো কাজই কিন্তু ছোট মনে করবেন না। ছোট থেকেই কিন্তু মানুষ বড় হয়। দেখবেন যে অনেক বড় বড় ব্যবসায়ীরা কিন্তু ছোট কাজ থেকেই বড় হচ্ছে। অনেক, আমি এখন দেখি যে ইউটিউব ঘাটলেই দেখা যায় যে অনেক আপুরা আছে যারা অনেক শিক্ষিত, বিদেশ থেকে পড়ালেখা করে এসেও কিন্তু ফুটপাতে যে কাজগুলো, যেমন হচ্ছে খাবারের কাজ, খাবার বিক্রি করছে। প্রিয় আপুরা, এখন যদি আপনি বলেন যে হ্যাঁ এত পড়ালেখা করে খাবার বিক্রি করব, কাপড়ের ব্যবসা করব, প্রিয় আপুরা, অনেক বড় বড় যারা ব্যবসায়ী হয়েছে তারা কিন্তু অল্প কিছু টাকা দিয়ে আর ছোট থেকেই বড় হয়েছে। আপনি ছোট থেকে কোনো কাজ করবেন, ছোট অবস্থায় কোনো কাজ করবেন, দেখবেন যে ওই অল্প পুঁজি দিয়ে ছোট একটা ব্যবসা থেকেই কিন্তু আপনি আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবেন। আপনি হোঁচট খাবেন, অল্প কিছু দিয়ে যদি চেষ্টা করেন, হোঁচট খেলেও কিন্তু আপনি সেটা থেকে যদি লোকসানও হয় তাহলেও কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। প্রিয় আপুরা, তাই ভাববেন না যে আপনি একটা কাজ শুরু করলে সেটা যদি লোকসান হয় তাহলে আপনি হেরে গেলেন। কখনোই না, আপনি হেরে যাবেন না, সেটা থেকে আরো অনেক কিছু শিখতে পারবেন। তাই বলছি প্রিয় আপুরা, বসে থাকবেন না, বসে না থেকে কিছু একটা করুন। ঘরে থেকেই কিন্তু আজকাল অনেক মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, ঘর থেকেই কিন্তু তারা হাজার হাজার টাকা আয় করছে। আমার প্রিয় ভিউয়ার্সরা যারা আমার এই ভিডিওর এই পর্যায়ে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে যাবেন। লাইক দিলে হয় কি, আসলে ভিডিও দেওয়ার উৎসাহ আরো বাড়ে। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন আরো ভিডিও আপনার ফোনের নোটিফিকেশনে চলে যাবে। প্রিয় আপুরা, জীবনে এগিয়ে যেতে চাইলে একটা কথা সবসময় মনে রাখতে হবে, মানুষ কি বলছে সেটা নয়, তুমি কি করতে চাইছো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, কথা কম, কাজ বেশি, অভিযোগ কম, পরিশ্রম বেশি, মানুষের দিকে তাকানো কম, নিজের লক্ষ্যের দিকে তাকানো বেশি। চুপচাপ এগিয়ে যাও, একদিন তোমার সাফল্যের গল্পই শুনবে সবাই। প্রিয় আপুরা, এখানে যে কাপড়গুলো আমি দেখাচ্ছিলাম এই জায়গা কিন্তু একজনারই কাপড়। এই যে দেখাচ্ছি এটা ছোট একটা বাচ্চার ফতুয়া ছিল, আগেই কাটিং করে রেখেছিলাম। মানে আমি এই ভিডিও যখন করি, এই সেলারটা দেখানোর, কামিজটা দেখানোর আগে এগুলো কেটে রেখেছিলাম আর কি, তারপরে দেখাচ্ছি। আর হচ্ছে আর একটা আপুর ছিল কয়েকটা, দুইটা ফতুয়া আর হচ্ছে দুইটা গোল জামা। যাই হোক, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।